আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্যালেটেবল ফিস্ট। প্যালেটেবল ফিস্টের আজকের আয়োজনে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করছি যার নাম শুনলেই বাঙালি হিসেবে জিভে জল এসে যায়। ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের সাথে মুগ ডালের মুড়িঘন্ট রেসিপি শেয়ার করব। মুড়িঘন্ট দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ মজার আর বানানো খুবই সহজ। চলুন তাহলে দেখে নেই কিভাবে বানাবো এই মুগ ডালের মুড়িঘন্ট। মুড়িঘন্ট বানানোর জন্য মুগ ডাল তো অবশ্যই লাগবে, এর সাথে লাগবে একটি মাছের মাথা। আমি এখানে বড় কাতল মাছের একটা মাথা নিয়েছি। কাতল মাছ ছাড়াও রুই মাছ অথবা অন্যান্য বড় মাছের মাথা দিয়েও এই মুড়িঘন্ট রান্না করা যাবে। মাছের মাথাটি পছন্দমতো সাইজ অনুযায়ী কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছ পরিষ্কার করে ধুয়ে নিলেও এর একটা আষ্টে গন্ধ থাকে, এই আষ্টে গন্ধ দূর করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং পানি। লবণ এবং পানি একসঙ্গে মিক্স করে মাছের মাথাটি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এর মধ্যে মুড়িঘন্ট রান্নার জন্য মুগ ডাল রেডি করে নিচ্ছি। ডালগুলো একটু হালকা ভেজে নিতে হবে। এর জন্য চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে 2 কাপ ডাল দিয়ে ভেজে নিচ্ছি। মুড়িঘন্ট রান্নার জন্য মুগ ডাল অবশ্যই হালকা একটু ভেজে নিতে হবে, তা না হলে মুড়িঘন্ট রান্নার পর সবগুলো ডাল গলে যাবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে জ্বালিয়ে কয়েক মিনিট নেড়ে ভেজে নিচ্ছি। ডাল ভেজে মুড়িঘন্ট রান্না করলে সুন্দর একটা স্মেল আসে এবং ডালগুলো সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না। কয়েক মিনিট ভাজার পর যখন ডালের কালার হালকা একটু বাদামি রং ধারণ করবে তখন চুলার আঁচ বন্ধ করে দ্রুত গরম হাঁড়ি থেকে ঢেলে অন্য একটা ট্রেতে নিয়ে ঠান্ডা করে নেব। এর মধ্যে লবণ পানি থেকে মাছের মাথার টুকরোগুলো তুলে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে 1 চা চামচের মতো লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার মাছের মাথার টুকরোগুলোর সাথে হলুদ, লবণ এবং মরিচ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মেশানোর কাজটি আমি হাত দিয়েই করছি, এতে সবগুলো টুকরো সমানভাবে লবণ, মরিচ এবং হলুদ মিক্স করা হবে। এরপর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি এগুলোকে তেলে ভেজে নেব। এর মধ্যে ডালগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর 20 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো। এতে ডালগুলো নরম হবে, সিদ্ধ হতে কম সময় লাগবে। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেল গরম হলে একে একে মাছের মাথার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এ সময় তেল ছিটাতে পারে, তাই যারা নতুন রান্না করবেন হাতের কাছে একটা ঢাকনা রেখে তারপর মাছের টুকরোগুলো প্যানে দিয়ে দিবেন। তেল ছিটে আর গায়ে পড়বে না। সবগুলো মাথার টুকরো দেওয়া হয়ে গেলে প্যানে এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিলে তেল ছিটে চুলার চারপাশ নোংরা হয় পারেন। কয়েক মিনিট পর ঢাকনা সরিয়ে উল্টে দিচ্ছি। মাথার টুকরোগুলো বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিচ্ছি। এভাবে অন্য পাশ উল্টেও আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেলে চুলা থেকে প্যানটি সরিয়ে একপাশে রেখে দিচ্ছি। এবার অন্য একটা হাঁড়িতে 4 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে এর সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2 পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি বেরেস্তা বানিয়ে নিচ্ছি। যখন পেঁয়াজের কালার গোল্ডেন হয়ে আসবে তখন তেল থেকে তুলে নিচ্ছি। বেরেস্তা বানাতে আমরা সবাই জানি চুলার আঁচ আগেই আমি লো হিটে করে রেখেছি। বেরেস্তাগুলো তুলে নেওয়ার পর এবার এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি, এতে সুন্দর একটা স্মেল আসবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা ধনিয়া গুঁড়ো একসঙ্গে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সবগুলো মিক্স করে কিছুক্ষণ নেড়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি মাছের মাথার টুকরোগুলোর সাথে হলুদ দিয়েছি তাই এখানে হলুদের পরিমাণ একটু কম দিয়েছি। মশলাগুলো কিছুক্ষণ কষানোর পর যখন মশলাগুলোর উপরে তেল ভেসে উঠবে তখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো পিউরি। হাতের কাছে ফ্রেশ টমেটো থাকলে মাঝারি সাইজের 2 টমেটো কুচিয়ে দিতে পারেন। এরপর আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর সাথে
দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। যে পাত্রে মাছের মাথা ম্যারিনেশন করেছি সেই পাত্র ধুয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানিগুলো দিয়ে একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে পানি শুকিয়ে যখন মশলার উপর তেল ভেসে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছের মাথার টুকরোগুলো যেহেতু তেলে ভাজা তাই অনেকটাই নরম, সেক্ষেত্রে দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, তা না হলে ভেঙে যাবে। সবগুলো মাথার টুকরো দেওয়া হয়ে গেলে অবশিষ্ট ভাজার তেলটুকু দিয়ে দিচ্ছি। মাছের মাথার টুকরোগুলো কষানোর জন্য এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এরপর ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এর মধ্যে পানিতে ভেজানো ডালগুলো একটা ছাঁকনিতে ঢেলে পানি ঝরিয়ে নিচ্ছি। দেখুন ডালগুলো ভিজে নরম হয়ে অনেকটাই ফুলে গিয়েছে। ডাল সিদ্ধ হতে এখন কম সময় লাগবে। এর মধ্যে মাছের মাথার টুকরোগুলো কষানো হয়ে গিয়েছে। ঢাকনা সরিয়ে আমি সাবধানে মাছের টুকরোগুলোর কিছুটা অংশ তুলে রাখছি আলাদা একটা প্লেটে। এটা আমি সর্বশেষ ডাল রান্নার পর ব্যবহার করব। এতে মাছের টুকরোগুলো আস্ত থাকবে, দেখতেও ভালো লাগবে। ছোট ছোট কিছু টুকরো রেখে দিচ্ছি, এতে ডালের সাথে কষিয়ে নেব। এবার আমি পানি ঝরানো ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এবার এই ডালের সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এ পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ মাছের মাথা ম্যারিনেশনের সময় আমি লবণ দিয়েছি, এখানে শুধু ডালের জন্য লবণটা দিতে হবে। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। রান্নার শেষ পর্যায়ে চেক করে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করা যাবে। ডালগুলো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ডালের সাথে মাছের মাথার ঝোল শুকিয়ে আসা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ডালগুলো যখন কষানো হয়ে যাবে তখন এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে 2 কাপ ডাল নিয়েছি। 2 কাপ ডালের সাথে আমি এখানে 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ডালগুলো আগে ভিজিয়ে রেখেছি তাই সিদ্ধ হতে কম পানি লাগবে। তবে ডাল সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকুই ব্যবহার করতে হবে। এরপর ঢাকনা দিয়ে ডালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম হিটে করে সিদ্ধ করে নিচ্ছি। মুগ ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে, সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত। ডাল যখন 90% সিদ্ধ হয়ে আসবে তখন এর সাথে আগে থেকে তুলে রাখা মাছের মাথার টুকরোগুলো সাবধানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো হিটে করে ঢাকনা দিয়ে ডাল সিদ্ধ করে নেব। মাঝে মাঝে একটু নেড়ে দেব যাতে হাঁড়ির তলায় লেগে না যায়। দেখুন এ পর্যায়ে ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি 8-10টি কাঁচামরিচ। মরিচগুলো এক পাশে সামান্য একটু কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো, এতে সুন্দর একটা স্মেল আসবে। হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এর সাথে দিয়ে দিচ্ছি পছন্দ মতো ধনেপাতা কুচি। পর লবণ চেক করে নিচ্ছি। চেক করে দেখলাম লবণ দেওয়ার আর প্রয়োজন নেই। চুলার আঁচ এ পর্যায়ে একেবারে লো হিটে রেখেছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এটা সম্পূর্ণই অপশনাল। এই ঘিটা ব্যবহার করলে সুন্দর একটা স্মেল আসবে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। বেরেস্তা দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিব। বন্ধ করে ঢাকনা দিয়ে দিচ্ছি। বাস তৈরি হয়ে গেল দারুণ মজার মুগ ডালের মুড়িঘণ্ট। চুলা থেকে নামানোর 15 থেকে 20 মিনিট পর সার্ভিং ডিশে নিয়ে সার্ভ করা যাবে। এই গরম গরম মুড়িঘণ্ট ভাতের সাথে যেমনি খাওয়া যাবে তেমনি রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগবে। সো ভিউয়ার্স, আশা করছি দারুণ মজার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।